ইরান থেকে জানাচ্ছেন ডক্টর সোহেল আহমেদ। ইরানের সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার বিজয়ের পরপরই তাকে স্বাগত জানিয়েছেন তার মূল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এবং প্রথম দফা নির্বাচনের আরেক প্রতিদ্বন্দ্বী কলিবফ তাকে স্বাগত জানিয়েছেন এবং তার সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পেজেশকিয়ানও নির্বাচনের ফলাফলের পর সবাইকে একসঙ্গে নিয়ে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, একা কোনো কিছুই করা সম্ভব নয়, সবার সহযোগিতায় তিনি এগিয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয় হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি বার্তা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট রাইসির পথ ধরে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন। তিনি এর আগে ইরানের প্রতিষ্ঠাতা অর্থাৎ ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজারও জিয়ারত করেছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবেন এবং কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করবেন। এসব প্রতিশ্রুতি নিশ্চয়ই তিনি পালনের চেষ্টা করবেন, কিন্তু সেটা খুব সহজ হবে না, কারণ ইরানের উপর যে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে সেটা মোকাবেলা করে রাইসি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন রাশিয়া, চীন সহ অন্যান্য কয়েকটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে সেটা যদি তিনি অব্যাহত রাখেন তাহলে হয়তো সেই পথ চলা সুগম হবে। তবে পেজেশকিয়ান পাশ্চাত্যের সঙ্গেও সম্পর্ক জোরদারের কথা বলছেন। সেটা কতটুকু সফল হবে বলা কঠিন, কারণ এর আগে আমেরিকা সহ ইউরোপের সঙ্গে যে চুক্তি হয়েছিল অর্থাৎ পরমাণু চুক্তি হয়েছিল সেখান থেকে কিন্তু আমেরিকা এবং ইউরোপ সরে গেছে। সেই চুক্তি করেছিলেন সংস্কারবাদীরাই। সেই সংস্কারবাদীরা সেই চুক্তি করার পর সেই চুক্তি অনেকটা ব্যর্থ হওয়ার কারণে গত নির্বাচনে সংস্কারবাদীদের বিরুদ্ধে রাইসির বিজয় নিশ্চিত হয়। এবার পেজেশকিয়ান সংস্কারবাদী নেতা, তিনি চেষ্টা করবেন হয়তো নানাভাবে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের। তবে পার্লামেন্ট কিন্তু মূলনীতিবাদীদের হাতে। তিনি যদি কোনো আইন পরিবর্তন করতে চান তাকে অবশ্যই সংসদের সহযোগিতা নিয়ে করতে হবে। প্রেসিডেন্টের এমন কোনো ক্ষমতা নেই যে আইন পরিবর্তন করে ফেলবেন।